হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তোমরা যারা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল একটা সাজেশন দেওয়া হবে। তো শুরু করা যাক। প্রথমে আমরা হচ্ছে তোমাদের রাইটিং পার্টের অর্থাৎ বি পার্টের 40 মার্কের সাজেশন দেবো। দেন আমরা হচ্ছে গ্রামার নিয়ে কথা বলবো। সো কোশ্চেন নাম্বার 10-এ থাকবে তোমাদের হচ্ছে ফর্মাল লেটার, জিমেইল অথবা ইমেল থাকতে পারে। ইমেল খুবই কম থাকে, ইমেল দেয়ই না, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তোমার ফর্মাল লেটার যেটাকে হচ্ছে অ্যাপ্লিকেশন বলে ওইগুলা দিয়ে দেয় আর কি। সো কোনগুলা পড়তে হবে দেখে নাও। মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, ডেবিটিং ক্লাব, স্টাডি ট্যুর, কম্পিউটার ক্লাব, রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল, সিট ইন এ কলেজ হোস্টেল, কলেজ ক্যান্টিন, অ্যাডমিশন অন টিসি, ইংলিশ স্পিকিং ক্লাস বা ল্যাঙ্গুয়েজ ক্লাব। এক্সট্রা কিছু দেওয়া হয়েছে, নট টু অ্যালাউ সেলফোন ইন দ্য ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ক্লাসরুম, লাইব্রেরি ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস। সো একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, এই সবগুলো অ্যাপ্লিকেশন তুমি হচ্ছে একটা ফরম্যাটে লিখতে পারবে। ওই ভিডিওর হচ্ছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে তোমরা দেখে নিও, পিডিএফটা ডাউনলোড করে নিও। জাস্ট হচ্ছে ধরো যে সিট এনে কলেজ হোস্টেল আসছে বা হচ্ছে কলেজ ক্যান্টিন আসছে বা যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ধরো আসছে, জাস্ট উপরেরটুকু ঠিক রেখে নিচেরটুকু ঠিক রেখে মাঝখানে যে টপিকটা আসছে অর্থাৎ যে বিষয়ের উপরে অ্যাপ্লিকেশনটা আসছে ওই বিষয়টা 2-1 লাইন মেরে দিলেই হচ্ছে একটা ভালো মার্ক পাবা। সো এখানে হচ্ছে তাহলে এইগুলা পড়বা। দেন আরও কিছু দেওয়া হয়েছে তোমার হচ্ছে কমপ্লেন্টস লেটার বা জিমেল, এই টাইপের লেটারও মাঝে মাঝে এসে থাকে। ড্যামেজ গুডস, মিসিং গুডস, ড্রাগ অ্যাডিকশন, রিপ্লেক্স প্রোডাক্ট। সো এই টাইপের হচ্ছে জিমেল বা কমপ্লেন্টস লেটার এসে থাকে মাঝে মাঝে। সবগুলো অ্যাপ্লিকেশনের নিয়মই তুমি হচ্ছে ওই একটা ফরম্যাট দিয়েই লিখতে পারবা। এই ফরম্যাটটা হচ্ছে আমি দিয়ে দিবনি। আর ইমেল যদি বাই এনি চান্স দিয়ে দেয়, তোমরা তো ফার্স্ট পেপারে ইমেল পড়ছো, সো ওখান থেকে ইমেল দিয়ে দিবা। তবে তোমার 80-90% শিওর যে ইমেল দেবে না, দিলে হচ্ছে এগুলোর মধ্যে থেকেই দেবে। দেন আসে হচ্ছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এর জন্য মার্ক থাকবে হচ্ছে 15, আর এখানে থাকবে হচ্ছে লিস্টিং অথবা ডিসক্রিপশন একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, সো কোন প্যারাগ্রাফগুলো দেওয়া হয়েছে দেখো। ফিমেল এডুকেশন, মেট্রো রেল, বুক ফেয়ার, পদ্মা মাল্টিপারপোজ ব্রিজ। এই প্যারাগ্রাফটা হচ্ছে সিলেট বোর্ড 2023-এ আসছিল। সো সিলেট বোর্ডের স্টুডেন্টের এই প্যারাগ্রাফটা পড়ার দরকার নাই, বাকি বোর্ডগুলো একটু দেখো। আওয়ার ভিক্টোরি ডে, দেন হচ্ছে ইকো ট্যুরিজম, ফক মিউজিক, অ্যান আইডল স্টুডেন্ট, এটা হচ্ছে দিনাজপুর 22-এ আসছিল। এই প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট আছে, তোমাদের বোর্ডে দিয়ে দিতে পারে, যে কোনো একটা বোর্ডে দিয়ে দিতে পারে। দেন পড়বা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ডেঙ্গু ফেভার, এ সোসাইটি আই ড্রিম অফ, এটা সিলেট বোর্ড 22-এ আসছিল। হচ্ছে ইয়োর ফেভারিট পারসন, এটা চট্টগ্রাম বোর্ডে 2023-এ আসছিল। চট্টগ্রাম বোর্ডের ছেলেপেলেদের এই প্যারাগ্রাফটা পড়ার দরকার নেই। দেন তোমাদের আরও একটা প্যারাগ্রাফ আসবে, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, কজেস অ্যান্ড ইফেক্ট। এখান থেকে তোমাদের যে প্যারাগ্রাফগুলো পড়তে হবে দেখে নাও। প্রাইস হিক, এটা রাজশাহী বোর্ড 22-এ আসছিল এবং ঢাকা বরিশাল বোর্ড 23-এ আসছিল। সো ঢাকা বরিশাল বোর্ড বাদ দিয়ে বাকি বোর্ডগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, এটা রাজশাহী বোর্ডে আসছিল 23-এ, রাজশাহী বোর্ডের পোলাপানের পড়ার দরকার নাই। আর্লি ম্যারেজ, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাফিক জ্যাম, কোভিড-19 প্যান্ডামিক। আর যেগুলো 3 স্টার 2 স্টার দেওয়া আছে ওইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে জেন্ডার ডিসক্রাইমিনেশন, লোডশেডিং, ড্রাগ অ্যাডিকশন, রুরাল লাইফ অ্যান্ড সিটি লাইফ। এটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ডে, যশোর বোর্ডে 22-এ আসছিল, ময়মনসিংহ বোর্ডে হচ্ছে 23-এ আসছিল। সো ময়মনসিংহ বোর্ডের ছেলেপেলেদের পড়ার দরকার নাই। আর ড্রাগ অ্যাডিকশন হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ডে 23-এ আসছিল, চট্টগ্রাম বোর্ডের বাচ্চাদের এটা হচ্ছে পড়ার দরকার নাই। দেন হচ্ছে অনলাইন ক্লাস আর রোড অ্যাক্সিডেন্ট। সো কজেস অ্যান্ড ইফেক্ট থেকে এই কয়েকটা প্যারাগ্রাফই দেওয়া হয়েছিল, হোপ এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবা। এবার আসো হচ্ছে গ্রামার। গ্রামার থাকবে হচ্ছে পার্ট এতে, গ্রামারের জন্য তোমাদের থাকবে হচ্ছে 60 মার্ক। আর যে গ্রামারে তোমরা হচ্ছে কম সময় দিবা, ঠিক আছে, সময় কম দিবা, আর যেগুলো হচ্ছে সহজ গ্রামার, খুব অল্প সময় দিলে তুমি হচ্ছে খুব সহজেই পারবা। আর কিছু গ্রামার আছে একটু কঠিন, ওইগুলোতে একটু বেশি সময় দিও, যারা হচ্ছে ভালো রেজাল্ট করতে চাও আর কি। ঠিক, যারা একটু মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট বা ফাঁকিবাজ স্টুডেন্ট তারা হচ্ছে এই গ্রামারগুলো বেশি সময় দিবা। আর যারা ভালো স্টুডেন্ট এই গ্রামারগুলোতে কম সময় দিয়ে অন্য গ্রামারগুলোতে বেশি সময় দিবা। সো এখান থেকে হচ্ছে তোমার পানসেশন, এটা তোমরা মোটামুটি সবাই পারো, যদি 2-1টা বোর্ড প্র্যাকটিস করো ইনশাল্লাহ ওর আলোকেই তোমরা কমন পাবা। আর পানসেশন হচ্ছে দুইভাবে এসে থাকে, একটা হচ্ছে ন্যারেশন স্টাইলে, অর্থাৎ ওই ইনভাইটেড কমা দিয়ে লিখতে হবে এইগুলা। একটা আসে হচ্ছে প্যাসেজ আকারে, সাধারণ প্যাসেজ, কোথায় ফুল স্টপ হবে, কোথায় কোয়েশ্চেন মার্ক হবে, ঠিক আছে, এই বিষয়গুলো আসে। সো দুই ধরনের পানসেশন এসে থাকে, তবে ন্যারেশন স্টাইলে তোমার হচ্ছে বেশি এসে থাকে। এই তো, তারপরে হচ্ছে তোমার ন্যারেটিভ স্টাইল আসবে, 7 মার্ক থাকবে, অর্থাৎ ন্যারেশন, তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজের হচ্ছে ন্যারেশনটা
করতে হবে। সো এখানে এইটাও অনেক সহজ আছে, তোমরা যদি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো কয়েকটা আলোকেই তোমরা কমন পাবা। আর আসলে ইংরেজির গ্রামারের নাম্বার ডিপেন্ড করে হচ্ছে কমন সেন্সের উপর, তোমার কতটা বেসিক ভালো আছে, তুমি হচ্ছে গ্রামারের নিয়ম কতটুকু জানো, ঠিক আছে, সবগুলো হচ্ছে কমন সেন্সের উপর ডিপেন্ড করে। জাস্ট হচ্ছে টেন্স সেন্টেন্স ঠিক থাকলেই, পার্সন ঠিক থাকলেই তুমি নাম্বার পাবা শিওর, সেন্টেন্স গঠন করতে পারলেই হলো আর কি। দেন আসে হচ্ছে গ্যাপ ফিলিংস, অ্যাক্টিভ উইথ ক্লোজ। এই গ্রামারটা তোমাদের হচ্ছে গ্রামার পার্টের মধ্যে সবচেয়ে সহজ একটা গ্রামার। এইগুলা হচ্ছে তুমি ক্লাসগুলো দেখো, প্র্যাকটিস করো বোর্ড, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে ওয়াজ বর্ন থাকে, হ্যাভ টু, হ্যাড টু, তারপরে উড রেদার, উড বেটার, দে আর, ইট, ঠিক আছে, এই গ্রামারগুলো খুবই সহজ। এই গ্রামারের জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। ওই তোমরা হচ্ছে যে কোনো একটা বোর্ডই ধরলাম, একটা বোর্ড যদি ভালোভাবে প্র্যাকটিস করো তুমি ওর আলোকেই কমন পাবা। ধরো যে 2019 প্র্যাকটিস করলা, ঠিক আছে, তাহলেই কমন পেয়ে যাবা। দেন আসে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এগুলা পুরোটাই হচ্ছে এখানে নিয়মের খেলা। কমপ্লিটিং সেন্টেন্সটা কোন নিয়মে আসছে, ইফের নাকি না হচ্ছে তোমার আনলেসের নাকি হচ্ছে তোমার টু ডট ডট টু, সো ডট ডট দ্যাট, এইগুলোর উপর আসছে। সো নিয়মটা ঠিক রেখে তুমি একটা সুন্দরভাবে বাক্য গঠন করে দিলেই তুমি এখানে ফুল মার্ক পাবা, ঠিক আছে। এগুলা যেহেতু তোমাদের সৃজনশীল, নিজেদেরও ক্রিয়েটিভ হতে হবে। আর আরেকটা কথা বলছিলাম যে গ্রামার পুরোটা ডিপেন্ড করে হচ্ছে তোমার কমন সেন্সের উপরে। যার যতটা বেসিক ভালো আছে, যে যত নিয়ম পারে, সে এমনিতেই, যারা ভালো স্টুডেন্ট তারা ইংরেজি ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, তাদের হচ্ছে পড়াই লাগে না, ফার্স্ট একটু প্র্যাকটিস করে যায়, দেখবা যে এমনিতেই 80+ বা 90-এর কাছাকাছি মার্ক তাদের চলে গেছে। তার কারণ তারা হচ্ছে এই বিষয়গুলো বোঝে। আর যারা একটু খারাপ স্টুডেন্ট বা হচ্ছে মিডিয়াম স্টুডেন্ট, তাদের একটু বেশি বেশি প্র্যাকটিস করা উচিত, নিয়মগুলো হচ্ছে বেশি বেশি দেখা উচিত। ওকে, সো দেন আসো হচ্ছে তোমার কানেক্টরসে হচ্ছে 7 মার্ক আছে। আমি একটা ভিডিও দিব নি কানেক্টরসের, প্রবলেম নাই, ওই বিষয়গুলো হচ্ছে তুমি বসাই দিলে সুন্দরভাবে হবে আর কি। জাস্ট হচ্ছে মানে করায়া কোথায় হচ্ছে কোন জিনিসটা বসবে, ওই বিষয়টা ওইভাবে বসালে ইনশাল্লাহ একটা ভালো মার্ক পাওয়া যাবে। দেন হচ্ছে রাইট ফ্রম ভার্ব হচ্ছে একটু সহজই আছে। তোমার প্যাসেজটা পড়ে দেখবে এটা এটা হচ্ছে প্রেজেন্ট সেন্সে আছে নাকি পাস্ট সেন্সে আছে। প্রেজেন্ট সেন্সে থাকলে একরকম হয়, পাস্ট সেন্সে থাকলে আর এক রকম হয়। সো এই বিষয়গুলো হচ্ছে দেখো। সো মোটামুটি এই গ্রামারগুলো খুবই সহজ ছিল। তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা হচ্ছে খুবই কম সময় দিবা। আর যারা হচ্ছে খারাপ স্টুডেন্ট, শুধু হচ্ছে পাস করতে চাও, ঠিক আছে, বা 50-60 পেতে চাও, তারা এই গ্রামারগুলোতে অনেক সময় দিবা, কজ এখান থেকে নাম্বার যেন না কাটতে পারে স্যারেরা। আর যারা ভালো স্টুডেন্ট তারা তো এমনিতেই পারবে, এইগুলা খুবই সহজ আছে। ওকে, সো আর যেগুলো হচ্ছে, আর যারা ভালো স্টুডেন্ট তারা হচ্ছে যে গ্রামারগুলোতে বেশি সময় দিবা, আর যে গ্রামারগুলো হচ্ছে বেশি কঠিন হয়ে থাকে, প্রিপোজিশন, এটা তোমার হচ্ছে অনেক কঠিনই বলা যায়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, দেন অনেক অনেক নিয়ম কানুন আছে। সো এই গ্রামারগুলোতে বেশি সময় দিবা। দেন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, যারা হচ্ছে আগে থেকে পড়াশোনা করে আসছে সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, তারা তো এমনিতেই পারবা। তারপরেও হচ্ছে পরীক্ষার আগে যে 2019, 22, 17, 16 এই বোর্ডগুলো হচ্ছে শেষ করে দিবা একদম প্র্যাকটিস করে, বা হচ্ছে মুখস্থ করো, যেটাই করো না কেন একদম ইয়া করে দিবা, ঠিক আছে। দেন আর একটা গ্রামার, কঠিন গ্রামার একটু, তবে এইগুলা হচ্ছে নিয়ম টিয়ম জানা থাকলে, যদি প্যাসেজটার মানে করতে পারো, তুমি এমনিতেই মডিফায়ার্স এগুলো পারবা, ঠিক আছে। তো যেটা বললাম, যারা মানে ভালো রেজাল্ট করতে চাও, 80+ পেতে চাও বা 80 পেতে চাও, তারা হচ্ছে এই গ্রামারগুলোতে প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, মডিফায়ার্স, দেন হচ্ছে কানেক্টরস বলো, এই গ্রামারগুলোতে হচ্ছে বেশি সময় দিবা। যারা হচ্ছে মিডিয়াম স্টুডেন্ট তারা হচ্ছে যে পাঞ্চুয়েশন, ন্যারেশন, তারপরে হচ্ছে গ্যাপ ফিলিংস, অ্যাক্টিভ উইথ ক্লোজ, এগুলা, কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে কানেক্টরস, রাইট ফ্রম ভার্ব, এইগুলাতে অনেক সময় দিবা, একদম এইগুলা নিয়েই থাকবা, ঠিক আছে। আর যদি হচ্ছে এগুলা ভালোভাবে কমপ্লিট করে যদি সময় পাও, যদি কোনো ভালো স্টুডেন্ট থাকে তোমাদের কাছে বা ফ্রেন্ড জোনে যদি কেউ থাকে, তাহলে এই বিষয়গুলো সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে মডিফায়ার্স, প্রিপোজিশন, এগুলা তাদের থেকে শুনে শুনে লেখো আর কি, ঠিক আছে। আর নিজে যদি পারো ওইভাবেই লেখো। আর যদি না পারো, ওই যে প্রিপোজিশনে প্যাসেজটা পড়ে দেখবা যে কোথায় ইন হচ্ছে, কোথায় টু হচ্ছে, এইভাবে যদি আন্দাজেও মাইরে দাও, তাও একটা ভালো মার্ক পাওয়া যাবে। তাও 10টার মধ্যে তোমার এমনিতেই 5-6টা হতে পারে, ঠিক আছে। তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, তোমরা কি করবা, যারা হচ্ছে মিডিয়াম স্টুডেন্ট তারা হচ্ছে ওই বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা। 2019, 17, 16 এই 3টা বোর্ড পড়লে ইনশাল্লাহ সিনোনিম, অ্যান্টোনিম ওর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। দেন মডিফায়ার্স, এই বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়। সো বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো মোটামুটি এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।